কাঁথি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে যাব। তাপসদা, এই যে ঐতিহাসিক জায়গা থেকে আপনার মানে আজকের সকালবেলায় মানে প্রচার শুরু, কিন্তু লড়াইটা কি ঐতিহাসিক হবে? অবশ্যই। কার্যত এখানে অধিকারী মানে একটা সাম্রাজ্যের বিস্তার চলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোন তত্ত্বে বা কোন সমীকরণে আপনি জেতার ব্যাপারে আশাবাদী? উনি একবার লড়াই করে 2004 সালে হেরেছেন, আর 2009-এ একটা জোট তৈরি করে জিতেছেন। ফলে এই লড়াইটাকে কঠিন মনে করছি না আমি, কারণ মানুষের মধ্যে এত আকাঙ্ক্ষা আছে, মানুষের যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো কাঁথি লোকসভা কেন্দ্রে করা হয়নি। এবং এখানে ঐতিহাসিক যে একটা আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা, এখানে পানকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলা, নারকেল কাজু বাদাম পর্যাপ্ত উৎপাদন হয়, তো সেটাকে কেন্দ্র করে যে শিল্প গড়ে তোলা, সে সমস্ত কাজ হয়নি। সমুদ্র বাঁধ নেই, নিকাশি ব্যবস্থা নেই, ফলে গ্রামগঞ্জের মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন। তারা আর অন্তত তৃণমূল কংগ্রেসকে চাইছেন না। কৃষি, শিল্প, গ্রামোন্নয়ন সমস্ত কাজকর্ম আজকে বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে। সেই জন্য মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চাইছে না। তারা আবার নতুন করে যেভাবে 2004 সালে যেভাবে 80 থেকে একটানা 99 ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, CPIM এর প্রার্থীকে জিতিয়েছেন, মাঝখানে ফুলরেণু গুহ, ইন্দিরা গান্ধীর মৃত্যুজনিত হাওয়া, ওই বছরটা বাদ দিলে এই কাঁথি লোকসভা কেন্দ্রের জয়ের ইতিহাসটা কিন্তু লাল ঝান্ডার পক্ষে। কোন সমীকরণ কাজ করবে মানুষের এই মানে মত বদলের ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, ইতিহাস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। 2009 সালে উনি 1,30,000-এ জিতেছিলেন, এটা ঠিকই। আবার 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 50,000 ভোট ধস খেয়েছে 7টা বিধানসভা এলাকায়। তার মানে প্রমাণিত হচ্ছে তৃণমূল এখন ক্ষয়িষ্ণু। এই সেখানেও তো 53% ভোট আছে। মানে আপনি ধরুন টোটাল যদি বিধানসভা নিরিখে দেখেন, সেখানেও মানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস জোট ছিল যদিও 53% ভোট আছে। হ্যাঁ, অঙ্কটা এইভাবে করুন, একা তৃণমূলের 53% ভোট না, সেই ভোট কংগ্রেসের ভোট আছে, 53-র মধ্যে কংগ্রেসের ভোট আছে, 53-র মধ্যে SUCI-এর ভোট আছে, 53-র মধ্যে বিধানসভা নির্বাচনে যে মহাজোট হয়েছিল সেই মহাজোট আছে। কিন্তু এখন আর জোট নেই, তৃণমূল একা, সঙ্গে কেউ নেই। কিন্তু আমরা যারা বামপন্থীরা লড়াই করছি, আমরা এখন 10টা পার্টির জোট একত্রিত হয়ে লড়াই করছি এবং হাজার হাজার মানুষ আমার সঙ্গে আছে। তৃণমূলের অপশাসনের জন্য যাদেরকে নিয়ে গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে জোট তৈরি করেছিল, সেই জোটটা ভেঙে চুরমার। এখন ওদের পাশে কোনো বন্ধু নেই। শুধু বন্ধু নেই এই কথাটা না, সমর্থকরাও ওদের ছেড়ে চলে যাচ্ছে, মানুষ ওদের ছেড়ে চলে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বললেন, সেটা জনগণ শেষ কথা বলবে, কারণ জনগণ যাকে হেভিওয়েট মনে করবেন তিনি হেভিওয়েট। কেউ একা ব্যক্তি বা পারিবারিক প্রচারে কখনো হেভিওয়েট হতে পারে না। জনগণ কার সঙ্গে বেশি আছে, জনগণ ঠিক করে দেবেন কার গুরুত্বটা বেশি। আমরা কথা বললাম তাপস সিংহের সঙ্গে। তাপসবাবু কাঁথি লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী, বাম প্রার্থী, এবং তিনি আশাবাদী অধিকারী সাম্রাজ্যের যতই দাপট থাকুক না কেন, শিশির অধিকারী যতই সাংসদ হন না কেন, মানুষ নাকি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে, অন্তত তাপসবাবু তাই দাবি করছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কাঁথি।